ওকে ফাইন। 1 নম্বর পয়েন্টটাতে বলা ছিল যে নিচে কোনটা ভাগধারা আর কি, এই শিরায় সংক্রান্তি, শিরে সংক্রান্তি ভাগধারা। এটা অর্থ কি? শিরে সংক্রান্তি অর্থ হলো আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি মানে শিরা বলতে যে শিরা গলার শিরা আছে না, এগুলো শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। চৈত্র সংক্রান্ত মানে চৈত্র মাসের শেষ দিনে, এই দিনে বাঙালি হিন্দু শিবের পূজা করে আর কি। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্ত। পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন, পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, ঠিক আছে। ওকে, তারপরে আছে যে শিবের সংক্রান্তি মানে হিন্দুদের একটি পূজা শিব। কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো যেমন অকাল কুমাণ্ড মানে অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ, অক্ষরে অক্ষরে মানে সম্পূর্ণরূপে। 18 মাসে বয়স, দীর্ঘ সত্রিতা, আকাশের চাঁদ মানে দুর্লভ বস্তু, আকাশের চাপ দুর্লভ বস্তু। 18 মাসের বয়স, দীর্ঘ সত্রিতা, অক্ষরে অক্ষরে মানে সম্পূর্ণ মানে অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ। শিব সংক্রান্তি মানে হিন্দু একটি পূজা বিশেষ। পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন বা পিঠা খাওয়ার বাঙালি উৎসব পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি, শিব সংক্রান্তি, শিব সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ দিনে বাঙালি হিন্দুরা করে শিবের পূজা করে চৈত্র মাসে। আচ্ছা, আর শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি মানে আসন্ন, তো শিরে সংক্রান্তি মানে আসন্ন বিপদ। ওকে, কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ গোলাপ শব্দটা মৌলিক। হ্যাঁ, গোলাপ শব্দটা কি? মৌলিক। গোলাপ মৌলিক শব্দ হলে যেমন আছে কী কী গোলাপ শব্দ আছে? গোলাপ, তারপরে মা, পা, ঘোড়া, উট, বউ, নাক, লাল, শাল, তিন, লতা, এই শব্দগুলো কি? এগুলো মৌলিক শব্দ। হ্যাঁ, আর সাধিত শব্দ কি? মানে মৌলিক শব্দ যেগুলো সব ভাঙা যায় না, এটা মৌলিক শব্দ। মানে গোলাপকে ভাঙা যায় না, নাককে ভাঙা যায় না, লালকে ভাঙা যায় না, শালকে ভাঙা যায় না, তিনকে ভাঙা যায় না, লতাকে ভাঙা যায় না, মাকে ভাঙা যায় না, ঘোড়াকে ভাঙা যায় না, উটকে ভাঙা যায় না, বউকে ভাঙা যায় না। আর সাধিত শব্দ, যেসব শব্দগুলো ভাঙা যায় তাকে সাধিত শব্দ বলে। যেমন পরিচিকা, গরমিল, সাম্প্রদায়িক, সংস্কৃতি শব্দ, লোকডুবি, সাধিত শব্দ, ঠিক আছে। বাংলা সাহিত্যের ইতিহাসের বিষয়ে গ্রন্থ প্রথমে ডক্টর মোহাম্মদ দুইটা গ্রন্থ আছে, এটা বাভাই আর বাসাক। বাভাই বাংলা ভাষার ইতিবৃত্ত, বাভাই। আর বাংলা ভাষা বাসাক, বাংলা ভাষার মুখ্য। তা একটা লাস্ট হলো বাংলা ভাষা ইতিবৃত্ত, বাংলা ভাষা। তা এটা হলো একটা কি ভাষা সাহিত্য একটা আছে বাসাক, বাংলা ভাষা ইতিবৃত্ত, বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা ইতিবৃত্ত, বাংলা ভাষা বাংলা ভাষা কথা, ভাষা সাহিত্য, ঠিক আছে। তার 3টা গ্রন্থ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী ছিলেন, জ্ঞান তাপস ছিলেন তাকে বলা হয়। তিনি শিক্ষাবিদ, সাহিত্য ভাষাতত্ত্ববিদ। 1885 সালে 10ই জানুয়ারি জন্মগ্রহণ করছে, ঠিক আছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একই সাথে তিনি 40 নং অভিধানের বলা হয় তাকে, 40 নং অভিধান। আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার থেকে বড় সত্য আমরা কি? বাঙালি, ঠিক আছে। হিন্দু মুসলমান যত সত্য, তার থেকে বেশি সত্য হলো আমরা বাঙালি। সবার সাথে বলছিল। বাংলা সাহিত্য সুকুমার সেন, বাংলা সাহিত্যের ইতিহাস। মোহাম্মদ ইনামুল হক, সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সম্পাদকের নাম হচ্ছে সম্পাদক মনির চৌধুরী না হাসান হাফিজুল্লাহ, শামসুর রহমান, গাজী লক। সেরে বলে গেলাম, হাসান হাফিজুর রহমান, গাজী লক তো আর কথা। হাসান হাফিজুর রহমান কী হয়েছিল? ভাষা আন্দোলনের প্রথম সম্পাদক, তিনি ভাষা আন্দোলনের প্রথম সম্পাদক হাসান হাফিজুর রহমান। তার সংকলনে 6টি বিভাগে পরিচিত হয়। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদন বলা হয়। 21শে ফেব্রুয়ারি সম্পাদন। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি সম্পাদন হাসান হাফিজুর রহমান। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে ঢাকাকে আত্মসমর্পণ করে এবং 1953 সালে মার্চে হাসান হাফিজুর রহমান 21শে ফেব্রুয়ারি নামে এটি সাহিত্য সংকলন সম্পাদন করেন। এর প্রকাশিত
ওকে, নিচে কোন বানানগুচ্ছ সবগুলো বানানেই অশুদ্ধ? নিকন সূচক গ্রহ অশুদ্ধ, নিকন সূচক গ্রহ এটা অশুদ্ধ না, ঠিক আছে। অপশন বাংলা গ্রাম থিয়েটার প্রবর্তক হচ্ছে সেলিম আল দীন। গ্রাম থিয়েটার প্রবর্তক সেলিম আল দীন। এটি ছিল তার সম্পদ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নাট্যকার সেলিম আল দীন প্রকৃত নাম হচ্ছে মঈন আহমেদ। 1968 সালে তিনি প্রদান করেছেন ফেনী সাহিত্য এবং প্রথম সেলিম আল দীন নাট্য নির্দেশনা তিনি বাংলাদেশ থিয়েটার। ওকে, বাংলা বিচিত্র শ্রমিক সিনেমার দিন জানি সিনেমার কিছু আছে আমি পড়ি। সমবিবাহ শব্দের অর্থ কী? সমবিবাহ শব্দের অর্থ কী? সমবিবাহ হলো তোমার একযোগে সমবিবাহ একযোগে তো কন্ট্রিবিউশন তো ওইটা দাগ রাখলাম। আচ্ছা, শৃঙ্গের রসে বৈষম্য পদাবলী কী রস? শৃঙ্গের মানে হচ্ছে তোমার প্রেমের রস, মধুর রস। শৃঙ্গের রস মধুর রস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পদ চর্যাপদ বিষয়ক গ্রন্থ কোনটি? বুদ্ধিক মাইস্ট্রেশন বলছেন যে 750 থেকে 1200। উনি ওনার কত পদ কত 13 জন, ঠিক আছে। চর্যাপদের প্রাচীন গ্রন্থ শহীদ সেনের মধ্যে ইতিহাস কোনটা আছে? 24 জন। বুদ্ধিক মাইস্ট্রেশন চর্যাপদে 13 জন কবির কথা উল্লেখ আছে। চর্যাপদের গ্রন্থের প্রথম পদে লুই পাহাড়, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে চর্যাপদের পদ হচ্ছে 50টি এবং তবে সুকুমার সেনের মধ্যে পদ হচ্ছে 51টি। সুকুমার সেন 51টি বলছে। চর্যাপদের বৌদ্ধ সহজিয়া গ্রন্থ, হ্যাঁ। চর্যাপদ কবিরা হলেন স্বরূপা লিপি, কারণ কথা এটি ভূষিক আছে 8টি। 23 নম্বর পদে খণ্ড আকারে পাওয়া গেছে আর কি। পূর্ববঙ্গ গীতিকার লোক সংগ্রাহককে লোক সংগ্রহ হচ্ছে তো দীনেশ দক্ষিণেন্দ্র মিত্র না দীনেশচন্দ্র সেন। পূর্ববঙ্গ লোক দীনেশচন্দ্র সেন সেসব বলেছে। দীনেশচন্দ্র, এটা হচ্ছে তোমার চন্দ্রকুমার দে। এটা কনফিডেন্স নিয়ে বলে গেলাম। গ্রামে আচ্ছা, তার নাম তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এবং বিদেশে বহু গুণীজনে অর্জন করেছেন আর কি। আচ্ছা, চন্দ্রকুমারের সংগৃহীত পালাগুলি হচ্ছে মহুয়া, চন্দ্রাবতী, কমলা, রূপবতী, ধোপারপাট, দেওয়ানবন মদিনা, এটা হচ্ছে পালা। চন্দ্রাবতী, এগুলো ইম্পর্টেন্ট। কোনটা আসলে আর কোনটা আসলে নয়, খ নম্বরটার কথা। হ্যাঁ, কোনটা আসলে আর কোনটা আসলে নয়। চর্যাপদ হলো চর্য বিনিচয়। কোনটি নয়, কোনটা আসলে আর কোনটি নয়। ওকে, গোরক্ষবিদায় বা কাব্যের ধর্ম কাহিনী গোরক্ষবিদায় এটা তোমার নাথ ধর্ম। গোরক্ষবিদায় কাহিনী এটি গোরক্ষবিদায় এটি 17টি প্রদীপগুলো অধিকাংশ খণ্ডিত গোরক্ষবিজয় কাব্যের আলোচনা নিয়ে পণ্ডিত মহল বিতর্ক করেছিলেন এবং তাদের মধ্যে ফয়জুল্লাহ গোরক্ষবিজয় কবি মনে করা হয়। ফয়জুল্লাহকে গোরক্ষবিজয় কবি বলা হয়। শত্রু পদাতিকের জন্য বিখ্যাত। শত্রু পদাতিক এডি ফিরিঙ্গি কিন্তু কী বললাম বলে গেলাম। রামপ্রসাদ সেন শক্ত পদাবলীর প্রতি বিখ্যাত। রামপ্রসাদ সেন আদিও শ্রেষ্ঠ রামপ্রসাদ সেন আদিও শ্রেষ্ঠ। তার শ্যামল সঙ্গীতের সংখ্যা প্রায় 30
তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রামপতি। এক সময় মুর্শিদাবাদ থেকে কলকাতায় যাওয়ার পথে নবাব সিরাজউদ্দৌলা নদিয়া পথে রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হন। তিনি মনরে কৃষিকাজ জানে না এমন মানবের প্যারালাইজ চিলম্যান। তবে কি আছে অলৌকিক স্টিমার। অলৌকিক স্টিমার কার? অলৌকিক স্টিমার হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ ভাই, অলৌকিক স্টিমার হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ অলৌকিক স্টিমার তারা রচিত হয়েছে। অলৌকিক স্টিমার জলসিতা তার কাব্যগ্রন্থ আর কি। সব কিছু নষ্ট ওদিকে যাবে, এই সব কিছু নষ্ট ওদিকে যাবে, জলসিতা আর অলৌকিক স্টিমার এগুলো এই লিখবেন। কাফনে মোর অসুবিধা দেখো নি। যত গভীরে যায় মধু তত যতই গভীরে যায় মধু, যতই উপরে যায় নীল, আমি বেছে নিলাম অন্যের সময়। এগুলো ধরনের। তার উপন্যাসে ছাপ্পান্নর ভগবান। সব কিছু নদীকে নষ্ট দিকে যাবে, সব কিছু ছাপ্পান্ন সব কিছু ভেঙে পড়বে আর কি। পাঁচ জমি সারবাদ, ছাপ্পান্ন ভগবান, পাঁচ জমি সারবাদ আর সব কিছু ভেঙে পড়ে, এগুলো এই দিলে ইম্পর্টেন্ট। কাস্টম মানে শুল্ক, কাস্টম মানে প্রথা, আর কস্ট ট্যাক্স মানে শুল্ক, কাস্টম মানে প্রথা। অ্যাক্ট মানে আইন, ডিউটি মানে শুল্ক, ট্যাক্স মানে শুল্ক না, ডিউটি মানে শুল্ক, ডিউটি মানে শুল্ক, ঠিক আছে। কাস্টম মানে আমার ওটা পাওয়ার কথা ছিল। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কালাপাহাড় স্মরণ করেছেন কোন? কালাপাহাড় স্মরণ করেছেন মূলত কালাপাহাড় ইসলামী কীর্তন না, প্রাচীন বিদ্রোহী ছিলেন, প্রচলিত ধর্ম সংস্কার ব্রাহ্মণ সমাজের মুসলিম। আচ্ছা, উনি বাংলার বিদ্রোহী ছিলেন, বাংলার বিদ্রোহী, প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন উনি। প্রচলিত ধর্ম সংস্কার কালাপাহাড়। মানুষ শুরুতে লিখছিলেন। আচ্ছা, প্রদীপ নিভিয়া গেল, এই বিখ্যাত বর্ণনা কেন? প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, প্রদীপ নিভিয়া গেল, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বলি প্রদীপ নিভিয়া গেল, চোখের বলি না, কপাল কুণ্ডলা তো হওয়ার কথা, কপাল কুণ্ডলা, হ্যাঁ কপাল কুণ্ডলায়, চোখের নিভিয়া কপাল কুণ্ডলায়, নবকুমার কপাল কুণ্ডলা কাহিনী লিখছিল এটা। ওকে ফাইন। প্রদীপ নিভিয়া গেল, তুমি অদম থাকলে উঠতে পারো, উঠতে হবে না কেন? প্রতিদিন পথ হারিয়ে গেলো, হারিয়েছে কপাল কুণ্ডলা, এটা খুব ইম্পর্টেন্ট নেই, কপাল কুণ্ডলা খুব ইম্পর্টেন্ট দিচ্ছি। প্রদীপ নিভিয়া গেল, তারপর প্রতিদিন পথ হারিয়েছে কপাল কুণ্ডলা, নবকুমার বলে অদম তুমি অদম থাকলে উঠতে হবে না কেন? মাতৃভাষা যার ভক্তি নেই সে মানুষ নহে, এটা কি বলছে? মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেন তার প্রশ্ন জানি। ওকে, বর্গে কোন বর্ণসমূহের ধ্বনি আচ্ছা মহাপ্রাণ ধ্বনি? তাহলে প্রথমে হচ্ছে অঘোষ অল্পপ্রাণ, তারপর মহাপ্রাণ, তাহলে দ্বিতীয় ও চতুর্থ, দ্বিতীয় চতুর্থ এগুলো। আচ্ছা, কাদার শব্দটি উপসর্গটি কাদাগার, কদাগার, কাত আমখাস করলা কারদর নানে ভি না অসানা আর ইতি কত নিপাতি বিবরণ সসুহানা অপ অনু অতি অভি আপরপরা পরিবর্তী, এটা তো না। আম খাস করলা কারদর নানে ভি ববে বদবেগম, আম খাস করলা কারদর নানে ভি ববেগ বদবেগম, দেশ সংস্কৃত প্রশ্ন দেওয়ার কথা ছিল রে। অপ অনু অতি অভি আপরপরা পরিবর্তী শুশুক দুটো উতুপ না, অগা অজ অনা আর আর আপ ইতি উ কত ই কত, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাংলা দেশি উপসর্গ, বাংলা উপসর্গ রে ভাই, বাংলা তো খালি বাংলা উপসর্গটা কথা, খালি বাংলা হচ্ছে কতক্ষণ আবে বিদেশি উপসর্গ। এই প্রশ্নটি কী বলছে? এই প্রশ্নটি খালি বাংলা উপসর্গ লেখা না থাকায় এটা খালি বাংলা উপসর্গ অজানার কথা হচ্ছে। যুক্তাক্ষর একমাত্র ও বদ্যাক্ষর একমাত্র গণনা করা হয় কোন ছন্দে? যুক্তাক্ষর একমাত্র, বদ্যাক্ষর,
এটা অক্ষরবিন্যাস হতে হয়। স্বরবৃত্ত, 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 হ্যাঁ। হ্যাঁ, দিছে কোনটি শুদ্ধ? অশুদ্ধ। নির্দোষী, নিষ্পাপা, প্রশ্ন, অহিংস, সহিংস, অহিংস সহিংস নাকি পাচ্ছি না এটা। নির্দোষী, দোষী, নির্দোষী, দোষী, বাংলাগুলো খুবই সমস্যা। দোষী, নির্দোষী, দোষী, নির্দোষী, অশুদ্ধ বলছে, প্রশ্ন বুঝতেছি না। নির্দোষী, নির্দোষী। আচ্ছা, কল্লোল, কল্লোল কি? কল্লোল পত্রিকা প্রথম সম্পাদনার নাম কি? কল্লোল হচ্ছে তোমার বিদ্যুৎ বসু, দক্ষিণ মিত্র আছে। আমি আমি এ কথা, এ ব্যথা, এ সফলতার গাধার আচরণ জীবন নিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি নিচ্ছি কী করতে পারে? আমি এই কথা, এ ব্যথা, ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিশুনি। এখানে নিশুনি বলতে এখানে কী বোঝানো হয়েছে? নিশুনি বলতে পূজা অর্থে, পূজা অর্থে, নিশুনির পূজা অর্থে, নিশুনি পূজাতে হয়েছে। ধর্ম সাধনে লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত অর্জন ধর্ম, হ্যাঁ। এটা কি আছে? এটা উদাহরণ চৌধুরী। ধর্ম হচ্ছে সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত লোকের মাঝে ধর্ম সংস্কৃতি। মোতাহারজন চৌধুরী নোয়াখালী জন্মগ্রহণ করেছেন। নোয়াখালীর কবি তিনি মনে করছেন রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়। বুদ্ধি মুক্তিযুদ্ধ আন্দোলনে যুক্ত ছিলেন। মোতাহারজন সংস্কৃতির কথা তার প্রধান প্রবন্ধ সুপ বার্ট্রান্ড রাসেল দ্য কনসেপ্ট অফ হ্যাপিনেস গ্রন্থের এবং সভ্যতা তখন দ্য সিভিলাইজেশনের গ্রন্থ ভাবানুবাদ করেছেন। ভাবানুবাদ আছে তোমার সুখ। কনসেপ্ট অফ হ্যাপিনেস, কনসেপ্ট হ্যাপিনেস এর সুখ, সিভিলাইজেশন অনুবাদে নিয়ে আছে সুখ নয় ইয়াতে বার্ট্রান্ড রাসেলের সভ্যতা, সিভিলাইজেশন আর কনসেপ্ট অফ হ্যাপিনেস, কনসেপ্টস অফ হ্যাপিনেস। বার্ট্রান্ড রাসেল, বাটলার রাসেল, ব্রান্ডেড রাসেল। কোনটি বাক্য শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? আপনি সহপাঠীর আমন্ত্রিত। ও, এই কথা শুনে আমি আশ্চর্যিত। তোমার পরিশ্রমিত সেদিন থেকে আমি আর সে তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ, পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ। তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম। সপরিবার বলেছে এখানে তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ, আমি মুগ্ধ নই। আচ্ছা, সেদিন থেকে তিনি জানা। আচ্ছা, ওট মানে ওর মহাকাব্য। ওট খণ্ড কবিতা। ওট শোক কবিতা, ওট বা শোক কবিতা। একটা হয়নি রে। ওট হচ্ছে কোরাসান গান একদম হয়নি। কোরাসান গান ওট হচ্ছে কোরাসান গান। এটা আব্দুল হাই রচিত জ্ঞান ধ্বনি বিজ্ঞানের বিষয় নাকি? ধ্বনি বিজ্ঞান হচ্ছে তোমার ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব। জলে স্থলে, এটা হচ্ছে উলুদ্বন্দ্ব। উলুদ্বন্দ্ব হচ্ছে দুধে ভাতে জলে স্থলে দেশে বিদেশে কথা হাতে কলমে ওই সুযোগ সাধনে বিশ্বায়পন্ন ওই ওই সাধনে বলি সাধনে ছোটো ছোটো যোগী সাধনে ঠিক আছে। কবি কায়িকবাদ রচিত মহাশ্মশান তোমার মহাশ্মশান তোমার ইয়ে তৃতীয় পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, হ্যাঁ। মহাশ্মশান কে লিখেছে? কায়িকবাদ মহাশ্মশান
মহাশয় কাকে বলতে এটা ধারাবাহিকতা এটি মোহাম্মদ রসুলের সম্পাদিত কোহিনী প্রতীক প্রকাশ কোহিনী মহাশয় সম্পর্কের সাথে কোহিনী প্রতীক মহাশয় আর কোহিনী প্রতীক প্রকাশে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বন করে লেখা এটা কাব্যের 3টি খণ্ডে রচিত মনি চৌধুরী রক্ত উৎসব মহাশাসন কাব্যে মোট 3টি খণ্ড রয়েছে। ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণবালা বুঝি কাব্যে জোহরা হিরণবালা 3টে পড়েন। সুজাউদ্দৌলা আছে এখানে। ভাগবত প্রকৃত হচ্ছে কায়েস আল কুশারি কায়েস আল কুশারি দিব্য বিলাপ। সৈয়দ মুস্তফা সিরাজি গ্রন্থ কোনটি? সৈয়দ মুস্তফা সিরাজি গ্রন্থ যে ফুলবো নাকি সৈয়দ মুস্তফা সিরাজি তো ফুলবো কেন অনেক ও মুস্তফা ঠিক আছে অভিশাপ ঠিক আছে এটা পাওয়া কথা না অনেক মানুষ গীতাঞ্জলি প্রকাশিত হয় কত সালে? কিন্তু 10 সালে। সং অফারেন্স গীতাঞ্জলি সম্পূর্ণ অনুবাদ সং অফারেন্স 13 সালে প্রকাশিত আসলে 13 সালে আসাদের সাদ শামসুর রহমান আসাদের ষাট 20 জানুয়ারি আসাদের ষাট ওই সময় উনি গিয়েছিল একদম কী বলে হসপিটালে গেছিলাম হসপিটাল দিয়ে দিচ্ছে আসাদের ষাট তিনি সস্তা আসাদের ষাট প্রাণ পতাকা শামসুর রহমান কবিতা 20 যুদ্ধকালীন লেখা কবিতাগুলো মুক্তিযুদ্ধের শেষ বন্দি শিবির থেকে এটি প্রকাশিত হয় এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সব ফসল অজস্র এটি উপন্যাস কবিতার মধ্যে দিয়ে বন্দি শিবির থেকে তার কবিতাগুলো এক মর্যাদা অধিকার করে। উপন্যাস কোনটি? অদ্ভুত আধার অক্টোপাস অক্টোপাস নিয়াস মঞ্জাস ঠিক আছে এটা পারি আমি সমস্যা নেই। এখন আমরা বলবো ইংরেজিতে কী আছে এগুলো হুইচ অফ ফলোয়িং হোয়াট ইজ সিঙ্গুলার ফর্ম কোনগুলো? অ্যাজেন্ডা রিডিয়াস কত সময় গেলাম রে ফর্মুলি এটা ভুল হয়েছে অ্যাজেন্ডা থেকে অ্যাজেন্ডাম রিডিয়াসের সিঙ্গুলার আর এটা আর এ ডি ডাবল ডি হয় ডি ডাবল আই আর কি ডি ডাবল আই পুরুলার ফর্ম অ্যাজেন্ডাম সিঙ্গুলার অ্যাজেন্ডা মানে পুরুলার অ্যাজেন্ডাম পুরুলার ফর্মুলা which guide sentence it depend on it depends on you depends না এটা অবশ্যই বোধহয় ডিপেন্ডস হইতো কিন্তু হয়নি তারপরে আর ডিপেন্ডিং ইউ ওকে ইফ ইট ডিপেন্ডস অন ইউ ডিপেন্ড অন ইউ তোমার মনে হচ্ছে অল অফ ডিপেন্ড তো গ নম্বরটা কথা গ নম্বরে কেন গ নম্বরে আছে সিঙ্গুলার ফর্ম সেন্স হয়েছে থার্ড ঠিক আছে কিন্তু কথা হলো অল অফ ইট ডিপেন্ড এসে ডিপেন্ডিং অন ইউ তাই অল অফ ডিপেন্ডিং অন ইউ অল অফ ডিপেন্ড অন ইউ বাক্যটা ভুল কেন ভুল অল অফ ইট সিঙ্গুলার সেন্স প্রকৃত হয় তাই এদের সঙ্গে আর ভুল আচ্ছা অল অফ সিঙ্গুলার অল অফ কি অল অফ সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হয় করতে পারবো এটা জানা আসলো না আচ্ছা এ রোলিং স্টোন আর গেট ম্যাস দ্য কমপ্লেক্স A chart was appended to a report. Appended means joined. Remember cancel and shorted one joint.
অ্যাপেন্ড মানে সংযুক্ত বা জয়েন্ট, হ্যাঁ অ্যাপেন্ড, ওকে। তারপর বলেছে যে দ্য দ্য মাদার স্টেট ভিজিটেলি মানে কি ভিজিলিটি মানে কি ভিজিলিটি মানে ও মানে না রে ভিজিলিটি এটা অ্যাডভার্ব ম্যান, অ্যাডভার্ব আছে কি অ্যাডভার্ব একটু মেনটেন দ্য টার্নিং। আচ্ছা অফ এ নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং। এর অ্যালোরিং মানে কি মানে অ্যালোরিং মানে তোমার লোভ দেখানো কি টেম্পটিং দিতে পারি অ্যালোরিং আনএক্সপেক্টেড অ্যালোরিং টেম্পটিং লোভ দেখানো অ্যালোরিং মানে প্রত্যাশা এমনি মানে মুগ্ধ করা অর্ডিনারি সাধারণ আর ডিট্রি মানে who plant the tree the kite says if who planted it who by whom that this tree by whom this tree was planted. প্রথমটা দ্বিতীয়টা লাস্ট হবে না, শেষটা হবে না, ঘ নম্বরটা হবে না, আরে কেটে করে এটা ভুলে আমার সাথে কেমন বাই বাই দিয়ে কিছুটা কথা হতো হোম বেশি বলে খেতে হবে বাই হোম ট্রেন অনুযায়ী অক্সিলি হওয়ার প্রশ্ন ঠিক আছে, কিন্তু তো বাই হোম ওয়াজ দিস ট্রি প্লান্টেড ঠিক আছে প্লান্টেড ট্রি দিস ট্রি দেন দিস ট্রি ওয়ান্টেড হবে দিস ট্রি ওয়ান্টেড ওকে। ফ্লুইডিটি ইজ দ্য নেম অফ ওম্যান, না এটা তোমার হ্যাঁ ফ্লুইডিটি কি ফ্লুইডিটি হলো একটা ফ্লুইডিটি এটা হলো একটা নাউন, the fluidity the name of an woman fluidity the name of woman এটা অ্যাডজেক্টিভ সরি নাউন, এটা ভুল করলাম আমি রে, এটা পারছিলাম এক সময় এখন ভুল করলাম। ফ্লুইডিটি ইজ দ্য নেম অফ ওম্যান অর্থাৎ এটা বানানটা ভুল। চাতুরিতা এটা নাম ঠিক আছে, ভঙ্গ চাতুরিতা খনিতা দুটি এটা ঠিক আছে নাম হবে। ইলাইটিং মানে আলোকিত করা, এটা তোমার অবশ্যই এটা ইলাইটিং মডিফাই করেছে না, কম্পিটিশন হলে তো অবশ্যই কম্পিটিশন হয়েছে না ইলাইটিং এডুকেশনকে মডিফাই করতেছে, অর্থাৎ কাউকে মডিফাই করছে এটাকে বলা হয় পার্টিসিপেট করা হয়, এডুকেশনকে মডিফাই করছে অর্থাৎ এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। So as the appropriate preposition feel the family doesn't feel dash on out session doesn't feel like or doesn't feel like out session okay fine আচ্ছা তারপরে হচ্ছে যে fill in the blank I could not mint the computer myself so I had এটা অবশ্যই হ্যাড হবে, কারণ হ্যাড হবে এই জন্যে যে এটা করে আছে তো ইপযুক্ত আছে কি হ্যাড ইট মাইন্ড কেন ব্যাখ্যাটা দেখে গেছে তো কাজের ওহো হ্যাঁ তারপরে আছে যে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আই স এটা এন হবে না এটা এ হবে আই ওয়ান এ হবে হ্যাঁ ওয়ান যদি ওয়ান মতো উচ্চারণ হয় তাহলে তার সাথে এ বসে আচ্ছা দ্য omnivorous mean হচ্ছে eating all type of fruits omnivorous মানে সর্বভোগ আর কি
খাদক খালিবার অনিভাস complete the following sentence crossing the appropriate option cat and dogs মুষলধারে বৃষ্টি make sure you take an umbrella make sure you take an umbrella এই আছে লিল উইক পয়েন্ট হ্যাঁ বলতে পারে the all with all sincerity with sincerity এটা আসলে নাউন ফ্রেজ সরি এটা অ্যাডভার্ব এটা ওই ভাবকে মডিফাই করছে সিনসিয়ারি এটা অ্যাডভার্ব কারণ যে ফ্রেজটি অ্যাডভার্ব মতো কাজ করছে অ্যাডভার্ব ফ্রেজ বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আর কি ভুল করছে দুটা আচ্ছা ইটু দিস ইজ দ্য বুক আই লস্ট দিস ইজ বুক দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য বুক আই লস্ট এটা অ্যাডজেক্টিভ ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ দিস ইজ সাবঅর্ডিনেট ক্লোজ অ্যাডজেক্টিভ এর মতো কাজ করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজ বলে এক্ষেত্রে নাউনের মতো কাজ করে নাউন মডিফাই করে লস্ট অফ ফ্রেজ এখানে দ্য বুককে মডিফাই করছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ আছে আমি ভাবছি এটা অ্যাডজেক্টিভ রিলেটিভ ওকে ফাইন তারপরটা আছে যে হুইচ ডু ইউ থিঙ্ক ইফ দ্য নিয়ারেস্ট মিনিং ও প্রবিক কিছু স্টিপুলেশন প্রবিশ্য হচ্ছে চুক্তির দলিল চুক্তির দলিল আর স্টিপুলেশন শর্ত উত্তোলন করা জিরো নেশন পোয়েম আচ্ছা জিরো নেশন পোয়েমটা আছে ইয়ার ম্যাথে অ্যান্ডলোড নাকি ম্যাথে জিরো নেশন টিএস ইলিয়টের পুরো মনে নেই এটা কথা তো তোমার কথা টিএস ইলিয়টের জিনিস মনে নেই কটের বাড়ি মারার ক্যাস্টেলার টেল দ্য জাজমেন্ট এটা টেসলে খেলা যাবেন ওয়েস্টল্যান্ড টিএস ইলিয়ট হচ্ছে ওয়েস্টল্যান্ড বিখ্যাত ওয়েস্টল্যান্ড টিএস ইলিয়ট এই ভুল করে দাও আরে এগুলো পাওয়ার কথা ইংলিশ লিটারের পারি টেম্পেস্ট এলিজি রিটার্ন the search is David Copperfield. It is written in the country search. Thomas Guy. Valbon. Johnson. These are composed and the mast of the play. That versus this like Arabic word. Repetition of the being constant sound known as repetition. Beginning constant sound it's a alliteration. আর ভালো সাথে আসলে অ্যাসোসিয়েশন ভালো সাথে আসলে অ্যাসোসিয়েশন হবে রিদিম which following is not patriotic patriotism the funny poem of the length called lyric আর কুশলে এপিক খুঁজতাম ব্যাটারি এটা না পেলে তো মেজাজ তো খারাপ হয়ে যাবে তাদের বায়োগ্রাফি টিএস ক্যালোরিস বায়োগ্রাফি টিএস ক্যালোরিসের খুব লেখান জাস্ট রোড বার্নিং আছে
ভিক্টোরিয়ান রোড মানে ভিক্টোরিয়ান দেখি কি দরকার নেই অথবা গিফট গিফট previously lazy rendered junket using the like similar লাইক ঠিক আছে সিমিলার লাইক আসলে মেটার হইতো তুলনা বোঝাতে যদি লাইক নেবে না হয় তাহলে মেটার আর লাইক আসলে মেটার আচ্ছা রেজিস্ট্রেশন পিরিয়ড ইংলিশ রেজিস্ট্রেশন পিরিয়ড আছে ষাট সাধারণত ইস হ্যামিংওয়ে আচ্ছা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নিয়ে গঠিত ভারত জেনারেল ভাষা শিখেছিলেন বাংলাদেশ পড়তেছে এখন বাংলাদেশ পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর কে ছিলেন পূর্ববঙ্গ আসাম লর্ড কার্জন ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয় আমাদের পাশে বঙ্গভঙ্গের প্রদেশ ছিলেন এবং বাংলা প্রদেশের রাজধানী করা হয় কলকাতা লর্ড রিপনের ভারতীয় স্থানীয় সাতাশে জনক বলা হয় এবং লর্ড হার্ডিস 1911 সালে ডিসেম্বরে ব্রিটেন রাজা পঞ্চম জর্জ দিল্লি বঙ্গরাত ঘোষণা দেয় আর কি লর্ড হার্ডিঞ্জারের সময় 1954 সালে নির্বাচন জিততে পারেন নৌকা ছিল রে আর 8 থেকে 12 বাংলার প্রথম প্রাদেশিক এবং এই নির্বাচনে আসন ছিল 3 এবং জোটের ফোন ছিল 223টি আসন লাভ করে এবং ক্ষমতাসীন মুসলিম লীগ 9টি আসন লাভ করে এবং লোক ছিল এবং নির্বাচনে 21 দফা করেছে ঐতিহাসিক 6 দফা কিসের সাথে তুলনা করে ম্যাগনা কার্টা 6 দফা এটা ছিল বাঙালি জাতির মুক্তি সনদ বলা হয় 6 দফা ছিল শাকিম ও রাবিয়া দেয় বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে আলিউদ্দিন মুর্শিদুল খান প্রথম স্বাধীন নবাব মুর্শিদুল খান সম্রাট আহমদের পর খান শুভ স্বাধীন হন এবং বাংলাদেশ ব্যতিক্রম ছিল না বেশি মুর্শিদ খানের সময়ে বাংলার নবাব আল্লাহ সূচনা হয় সম্রাট আলাউদ্দিন তার করতলব খান উপাধি দিয়ে 1700 খ্রিস্টাব্দে বাংলাদেশের দিল্লি নিযুক্ত করেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান দায়িত্ব গ্রহণ করেন তিনি ঢাকা বাংলাদেশের রাজধানী মুর্শিদাবাদে স্থান করেন এবং তিনি অতিরিক্ত রাজস্ব ধার্য না করে এর সঠিক ব্যবস্থাপনাতে রাজ্যের পরিমাণ বৃদ্ধি করেন সিরাজউদ্দৌলা ছিলেন বাংলাদেশ বিহারের উড়িষ্যার শেষ নবাব বিহার ইতিহাস বাংলাদেশ ইতিহাসের আচ্ছা আলু এটা জাতীয় আলু হচ্ছে কিলোমিটার হ্যাঁ ডায়মন্ড কিলোমিটার বলা হয় কিলোমিটার কিন্তু আলু জাত আছে একটা ডায়মন্ড কার্ডিনাল চমক কুফারি কিলোমিটার জানি আচ্ছা সরষে কি দেখলাম সফল সরিষা তেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড় ধান 200 এবার ছিল মানে 207 মেট্রিক টন আমাদের জমি কমেছে এখন আগে ছিল 185 মনে হচ্ছে প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে বীজ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোঅপারেশন বিএডিসি হলো বীজ উৎপাদন বিএডিসি বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদন প্রতিষ্ঠান বিএডিসি ওকে তৎকালীন গুরুত্বপূর্ণ দেশ যে জেলায় হাজংদের বসবাস নেই হাজং সিলেট শেরপুর হাজংদের বসবাস ময়মনসিংহ শেরপুর এবং নেত্রকোনা হাজংদের বসবাস হাজংদের ময়মনসিংহ জেলায় এরা হাজংদের বসবাস করে
ময়মনসিংহ জেলায় এবং এদের কিছু সংখ্যক শেরপুর, সিলেট এবং নেত্রকোনায় বসবাস করে। নৃবিজ্ঞানীদের মতে হাজংদের আদিবাসী নিবাস মারমায়। বাংলাদেশের বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা এবং তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে। হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণ নেই। এবং হাজংরা ভাষায় লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণের ব্যবহার করে এবং হাজংরা সনাতন ধর্মাবলম্বী। হাজরা সনাতন ধর্মাবলম্বী গুরুত্বপূর্ণ এটা। হাজরা পিতৃ ধর্মে এটা গুরুত্বপূর্ণ। হাজরাদের ময়মনসিংহে বসবাস করে পাহাড়ে এবং হাজরাদের একটা ভাষা আছে কিন্তু এই ভাষা করতে পারে নাকি এইটাই মেন কাহিনি। আর তৎক্ষণিক আচ্ছা বাংলাদেশের মোট জনসংখ্যা ৭৬ মিলিয়ন। আচ্ছা বাংলাদেশের প্রায় ২৪ সালে ঠিক আছে। বাংলাদেশের জিডিপি হচ্ছে সমস্যা নেই এগুলো সম্পূর্ণ ৫.৬। বাংলাদেশের মূল জিডিপি দিয়ে আছে ৫.৮২%, ৫.৮২%, ৫.৮২%। ওকে, জনসংখ্যা বিএসএস জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 1.12%। জনসংখ্যা হচ্ছে ১.১১১৯ ঘনত্ব। আর জনসংখ্যা তাদের ৮.০ জনসংখ্যা সাক্ষরতার হার 14.৮০ সাক্ষরতার। আর বিভাগীয় সাক্ষরতার হার হচ্ছে বেশি ঢাকায়। বিভাগীয় সাক্ষরতা হচ্ছে কম আছে ময়মনসিংহ বিভাগ। সাক্ষরতার দিক থেকে সেটা পিরোজপুর জামালপুর। পিরোজপুর বেশি, জামালপুর কম সাক্ষরতার হার। ঢাকা আর এটা হলো ময়মনসিংহ। ওকে, ফাইন, এটা দেখলাম। এটা কি ছিল জনসংখ্যা নারী পুরুষের হচ্ছে পুরুষ হচ্ছে 98, হ্যাঁ, আর নারী হচ্ছে 100 অনুপাত আর কি। ঘনত্ব হচ্ছে ঠিক আছে। প্রতি খানার গড়ে প্রায় 4 জন বাস করে। জনসংখ্যা বৃদ্ধি হার 1.12%, একটু বেশি দিচ্ছে এবার। বাংলাদেশের তৈরি পোশাক স্টেলা মেরিস রপ্তানি করে ডেনমার্ক, আন্তর্জাতিক বিশ্ব চলেছিল। বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি করে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংগঠিত কোন অঞ্চলে? বেনাপোল হচ্ছে তোমার বেনাপোল হচ্ছে তোমার বেনাপোল পেট্রোপোল। এটা ভারতের নামের পেট্রোপোল। পেট্রোপোল এবং বেনাপোল, যশোরের বেনাপোল পেট্রোপোল চুয়াডাঙ্গা, সিলেট। আচ্ছা কিছু বেনাপোল স্থলবন্দর কি বেনাপোল যশোরের বেনাপোল যশোর। বুড়িমারি হচ্ছে লালমনিরহাট পাটগ্রাম। আচ্ছা আখাউড়া স্থলবন্দর হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আছে আখাউড়া। আচ্ছা সোনাঘাট আছে তোমার কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি সোনাঘাট। দর্শন আছে চুয়াডাঙ্গা। বুনিয়া স্থলবন্দর আছে বুনিয়া ফেনী। ফেনীতে দর্শন আছে চুয়াডাঙ্গা, দামুড়া। সোনাঘাটি আছে তোমার ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। তামাবিল হচ্ছে তোমার স্থলবন্দর গোয়াইঘাট সিলেট। তারপরে নকুগাঁও স্থলবন্দর আছে শেরপুর। নালিতাবাড়ি। বাংলাদেশের সরকারি ইপিজেড আছে, সরকারি 8টি ইপিজেড আছে, 10টি ইপিজেড, 8টি আছে তো 2টি আছে বেসরকারি। বাংলাদেশের সবচেয়ে বেশি ইপিজেড আছে চিনি।
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় দার্চনা নামে। ট্যারিফ কমিশন এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় না বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের কোন জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্ন প্রচারিত করেছেন? এটা অষ্টম জাতীয় সংসদ, সপ্তম। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন থেকে একটি চালু হয় কী চালু হয়? প্রশ্নোত্তর পর্ব। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি। জাতিসংঘের 3টি সংসদ আসন প্রধান রাঙ্গামাটি, 1 নম্বর পঞ্চগড়। বাংলাদেশের প্রভূত চট্টগ্রামে 3টি সংসদীয় আসন, মাত্র একটি করে সংসদীয় আসন পাওয়া রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বাই মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? ধীরে বাই মেঘনা। আলমগীর কবির। অনেক পাচ্ছি আমি, সবাই পাচ্ছি। আমাদের পরশুমানি হুমায়ুন আহমেদ। বাংলাদেশ জাতিসংসদে কাস্টিং ভোট আছে তোমার স্পিকার ভোট 75 নম্বর অনুচ্ছেদে পাচ্ছে, 75 নম্বর অনুচ্ছেদ, 75 অনুচ্ছেদে আছে কাস্টিং ভোট। NIGS ন্যাশনাল ইনফরমেশন লিগ্যাল গাইড, লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট কাজ কি স্থানীয় সরকার মিনিস্ট্রি। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার আছে তোমার অন্তত 26টি। প্রশাসন কৃষি পররাষ্ট্র করে দিয়েছিল, পররাষ্ট্র জানি। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন করা হয়েছে? 37 নম্বর, 137 অনুচ্ছেদে সরকারি কর কমিশন, 137 অনুচ্ছেদে সরকারি কর কমিশন গঠন করা হয়েছে। অবস্থান অনুসারে বাংলাদেশ টাইসের যুগের পাহাড় কত দাম কত ভাগে? টাইসের পাহাড় আছে 2 ভাগে। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ আছে আরব মুসলিম একটা কথা আসলে মালয়েশিয়া হবে, এদিকে মালদ্বীপ না মালয়েশিয়া হবে। প্রথম আরব হিসাবে স্বীকৃতি দিয়েছে ইরাক, হ্যাঁ। তারপরে আছে লেবানন, বাংলাদেশ স্বীকৃতি লেবানন, ইরাক এবার লেবানন দেয় ইরাক, সৌদি আরব। বাংলাদেশ স্বীকৃতি হিসেবে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচকের খেতাব। প্রথম হচ্ছে বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীরক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীরক্রম, বীর প্রতীক। তাহলে বীর শ্রেষ্ঠ 7জন বীর শ্রেষ্ঠ, 7জন বীর শ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, আর 175 জন বীরক্রম, বীর বিক্রম, আর 426 জন আছে বীর প্রতীক। এবং এটি 100 জন মন্ত্রণালয় এবং হত্যাকাণ্ডে 4 জন কে বাতিল করা হয়। তাদের মোট কত হয়েছে? আগে ছিল 76 জন, এখন 172 হচ্ছে। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় 2000 সালে। কালাপানি কোন 2টি দেশের মধ্যে? ভারত পাকিস্তান। কালাপানি অঞ্চলে ভারত ও নেপালের মধ্যে একটি বিস্তৃত অঞ্চল কালাপানি অবস্থিত ভূখণ্ড। তো এটা জেলা করতে বর্তমানে এই অঞ্চলে ভারত প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। নেপাল ও ভারতের মধ্যে এটি 16,000 কিলোমিটার বেশি সীমান্ত রয়েছে এবং এর মধ্যে বেশি জায়গা নিয়ে এই 2 দেশের মধ্যে সীমান্ত। কালাপানি বিপুল সংখ্যক নেপালের উত্তর নিয়ে এটি
ওকে খেলামণি। সোলোমান দ্বীপপুঞ্জ কোন দেশের মধ্যে অবস্থিত? সোলোমান দ্বীপপুঞ্জ সোলোমান দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে তো কথা প্রশান্ত মহাসাগর পাপুয়াগিনি নিউজিল্যান্ড ফিলিপাইন সোলোমান দ্বীপপুঞ্জ এটা তো প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে গিয়েছে পাপুয়াগিনি হাওয়াই দ্বীপপুঞ্জ পাপুয়াগিনি হাওয়াই দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ড পাপুয়াগিনি হাওয়াই দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ড পাপুয়াগিনি হাওয়াই দ্বীপপুঞ্জ ঠিক আছে। হাওয়াই দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ড ফিলিপাইন এটা হলো প্রশান্ত মহাসাগরে। আর আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্য বাহারাইন তারপর গিনল্যান্ড কিন্তু নিয়ে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে এটা কি এর যে উইঘুর মুসলমান জাতি আছে। টোটা বহু স্বামী বিবেকের টোটা প্রধান গুগলের প্রোগ্রাম গুগল প্রোগ্রামে ছবি আঁকা বিতরিত করে। সম্প্রতি ভারত গুগলকে নিচে কোন প্রোগ্রামের ছবি তোলা রোড ম্যাপ গুগল ম্যাপ স্টেট ভিউ ঠিক আছে। সাম্প্রতিক তথ্য এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এটা কথা। আচ্ছা সংবিধানে অনুযায়ী মানে এর সাথে কত শতাংশ অনুযায়ী 25% আসন বরাদ্দ রাখা হয় সেনা সদস্যদের জন্য। 25% সেনা সদস্য নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস নয় অক্সিজেন। আচ্ছা গ্রিন হাউস গ্যাস ইফেক্ট হলে তোমার গ্রিন হাউস গ্যাস বেশি তাপ এবং বিকিরণ করতে পারে তা বৃদ্ধি পায় এবং গ্রিন হাউস গ্যাস ইফেক্টের প্রবর্তন হিসেবে সোভিয়েট গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন ক্লোরোফ্লোরোকার্বন জাতিসংঘ মহাসচিব হিসেবে জাতিসংঘ পরিবেশ সংস্থা হিসেবে ইউএনডিপি এটা নাইরোবিতে অবস্থা মিলিত উদ্যোগ পরিষদে কি আইপিএম ইন্টার গভর্নমেন্টাল প্ল্যানিং কমিটি কনভেনশন ইন্টারগভর্নমেন্টাল প্ল্যান অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আজকে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল এটা 1988 সালে হয়। সদস্য দেশ 95টি সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড ওকে। এটির সাথে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিচে কোন প্রকাশ হয়? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট তোমার ইউএনডিপি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক এটা তো অবশ্যই হবে তোমার ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। আইএমএফ গঠিত 1940 সালে। 1972 সালে 17 আগস্ট আইএমএফ সদস্য লাভ করে। ডিসিতে অবস্থিত 190টি দেশ কাজ করতেছে। আর ব্যাটন উডস কনভেনশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 1940 সালে জার্মানি জাপানের ব্যাটন উডস কনভেনশনের মধ্যে আইএমএফ বিশ্বের সংশ্লিষ্ট কোনো সংস্থাটি সব আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতের সহায়তা আইএফসি
সমান্তরাল কোন ইউরোপীয় দেশে? ইতালি। সম্মান পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ন্যায় বিচার, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাস্টশিপ কাউন্সিল, জাতিসংঘ সেক্রেটারি। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কনফারেন্সের প্ল্যান পরীক্ষা। গ্রিন পিস জাতিসংঘ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। এটা জয়েন্ট কী আছে, এটা ছিল জয়েন্ট কনভেনশন প্ল্যান অ্যাকশন পরিচিত হতে চাই। ওইটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্রিন পেস জাতিসংঘ, গ্রিন পেস এটা 71 সালে, গ্রিন পেস 71 সালে, গ্রিন পেস 71 সালে কানাডা, এটি কানাডা। আচ্ছা, ব্ল্যাক, এটা কি ব্ল্যাক লাইভস ম্যাটার আছে তোমার, এটি বর্ণবিরোধী আন্দোলন। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্যোগে সবচেয়ে বেশি করে তোমার যুক্তরাষ্ট্র, এখানে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরা এখন বর্তমান যুক্তরাষ্ট্র, চীন। আচ্ছা, কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্কিত? নিরস্ত্রীকরণ, সিডিপিটি। নিরস্ত্র সঙ্গে নয় ভাই, নয় ন্যাটো জোট, সিডিপিটি, এনপিটি, সল্ট, স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন টক্স, সল্ট। আর সল্ট সেটা ট্রেডিং, ডোমেস্টিক মিসাইল ট্রেডিং। এনপিটি, নিউক্লিয়াস নন প্রলিফারেশন, সেটা কম্প্রেসিভ নিউক্লিয়াস টেস্ট ব্যান ট্রেডিং। ব্রিক্স সদর দপ্তর আছে, ব্রিক্সের সদর দপ্তর না থাকবে, ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের সদর দপ্তর সাংহাই না, নয়াদিল্লি, পুটিয়া, বলছে সাংহাই হবে। এদের সদর দপ্তর নাই তো, বিশ্ব সদর দপ্তর নাই, সেটাই তো আমি জানি, বিশ্ব সদর দপ্তর নাই, তবু কনফিউশন দেখাচ্ছি, দাগানোর একটা অভ্যাস হয়ে গেছে ভাই। এসডিআর ড্রয়িং সুবিধা প্রদর্শনের জন্য IMF কত তথ্য আছে তোমার? এটা জানি না আমি। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলার নিচু ভূমি পরিমাণ সবচেয়ে বেশি? গোপালগঞ্জ তো কথা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, লোল্যান্ড পরিমাণ বেশি, কিশোরগঞ্জ। এখানে বন্য জনপদের বাসার দিকে তো নদীকে মেঘনা, গভীরতম বড় নদী মেঘনার দীর্ঘ পদ্মা। বাংলাদেশের পদ্মা উপনদী হচ্ছে কীর্তিনাশা, এবং বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, এবং দেশের 12টি জেলায় প্রবাহিত হয়েছে। এছাড়াও দীর্ঘতম নদী হচ্ছে ইচ্ছামতি, দেশের দীর্ঘতম খরাপ্রবণ বেশি হচ্ছে উত্তর পশ্চিম খরা, বাংলাদেশে কোন অঞ্চলে পাহাড় বন্যা নিয়ন্ত্রণে?
বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নে কোন স্টেশনে রেকর্ড করা হয়? সন্দ্বীপে হওয়ার কথা। সিলেট। আচ্ছা, নিম্নে কোন নিয়মটি জলবায়ু নির্ধারণ করে না? দেশের জন্য জলবায়ু নির্ধারণ করেন না আগে উচ্চতা স্রোত হওয়ার কথা। অনেক পারতেছি না রে, ভূগোল একটা পারতেছি না। তাদের সূর্য পুরো ধারা দিয়ে রাখছে। পরে বলবো। শাকযুগ হাট শাক দুর্যোগ ব্যবস্থা কোথায় অবস্থা? দুর্যোগ শাক দুর্যোগ ব্যবস্থা ছিল তোমার কাঠমান্ডু। শাকের সংস্কৃতি কেন্দ্র হচ্ছে তোমার কলম্বো সংস্কৃতি কলম্বো। শাকের কৃষিভিত্তিক কেন্দ্র ঢাকা, লাক্ষা, কাঠমান্ডু। শক্তি কেন্দ্র পাকিস্তান। কোন দেশ কোন পর্যন্ত দুর্যোগ ক্ষতি প্রদান করে? কোন দেশে কোনটি বাংলাদেশের জনগণের জীবিকা পর্যায়ের ক্ষেত্রে আকাশের রং ধনুক অতিবিঘ্ন সৃষ্টির কারণ ধূলিকণা জলস্তর ধূলিকণা বৃষ্টিকণা রে বৃষ্টিকণা। চন্দ্র কোন বস্তুর উপর পৃথিবী ওজন রাখবো। শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে কোনটি ভাইরাসের জন্য শূন্য মাধ্যমে দৈনিক খাদ্য তালিকা শুরু করতে হবে। গ্রিন হাউস কোনটি জারক পদার্থ নয়? কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন জারক পদার্থ নয়। বিজ্ঞান নিউক্লিয়াসের বিভাজন কি? মিয়োসিস ফিউশন। ধাত্রী সম্মেলন কোথায় হচ্ছে? ধাত্রী বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু প্রাকৃতিক গ্যাসে মিথেন পরিমাণ থাকে। চা পাতা কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। কম্পিউটার সিপিইউ এর কোন অংশের কম্পিউটার সিপিইউ? কোন অপারেটর নয়? নিচে কোনটি ডিভাইস? নিচে কোন ইনপুট ডিভাইস
কত তো ইনপুট ডিভাইস তোমার দুটো মনিটর ওএমআর ইউনিক মাধ্যমে সম্পর্ক চিহ্নিত ইমেলের অর্থপ্রদানের জন্য সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেসেজ মেল ট্রান্সফার প্রোটোকল টিপিসি পুশ পুল সম্পর্কিত স্ট্রিক ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সচেতন ডিজাইন ও কলাবদ্ধ কোনটি তারপিন সংযোগ কোনটি অগ্নিশমন শব্দ আছে তোমার শব্দ নয় আর কি পাবো কোনো নৌকাকে বেশি গতি চালাতে হলে বৈঠাস ব্যবহার করতে হয় পিছন থেকে কেমন হাতে পারলে কোনটি বৃত্তের ব্যাসার্ধ এত জনগণ রাষ্ট্র প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হল রাষ্ট্র প্রত্যয় সুশাসন সুশাসন বলতে রাষ্ট্রের সুশাসন মার্কিনী সুশাসন বলছে অ্যাকাউন্টেবিলিটি বৈধতা ট্রান্সপারেন্সি এগুলো সুশাসন বৈশিষ্ট্য হতে পারে নৈতিক প্রধান তোমার সংশ্লিষ্টতা নৈতিক প্রধান সংশ্লিষ্টতা সততা হলো দাপ্তরিক কাজের বৈধতা সুযোগ বা যত সময় অফিসে আগমন এবং অফিস ত্যাগ নিরপেক্ষ যদি সম্পূর্ণ হচ্ছে ন্যায়পরায়ণ সংস্কৃতির মধ্যে সুশাসনের জন্য উচ্চ ইউএনডিপিতে সংস্কৃতি প্রদান করি 9টি সংস্কৃতি 9টি আছে সরকারি সিদ্ধান্ত নিয়ে কোন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি চতুর্থ স্তম্ভ গণমাধ্যম বাংলাদেশের চিরন্তন মূল্য শতকরা বাইরে any assignment fine.